কথাই বলে যা রটে তা কিছু বটে। যেখানে ধোঁয়া ওঠে নিশ্চয় সেখানে আগুন আছে, বিনা আগুনে কোনোদিন ধোঁয়া বের হয় না। আজকে চিন্তার বিষয় হচ্ছে, আজকে চিন্তাজনক খবর চীন থেকে আসছে। আজকে বেশ কয়েকদিন ধরে চীন থেকে লাগাতার খবর আসছে, সেখানে আবার নতুন করে নাকি নতুন ভাইরাস দেখা দিয়েছে। আমরা জানি কিভাবে আমরা করোনা প্যান্ডেমিক আমরা কাটিয়েছি। আমাদের একটা করোনার নাম শুনলে বা এরকম ধরনের নতুন ভাইরাসের নাম শুনলে আমরা আবার ভয়ে সিটিয়ে যাই, সারা পৃথিবীর মানুষ ভয়ে সিটিয়ে যায়। তো আসুন আজকে আপনাদের কিছু তথ্য তুলে ধরবো, আপনাদের সতর্কতামূলক কিছু তথ্য তুলে ধরবো, যাতে আমরা সবাই সচেতন থাকি, সতর্ক থাকি। এবং আমার এই ভিডিওটা যদি সত্যি ভালো লাগে এবং জনস্বার্থে প্রচারের জন্য অবশ্যই প্রচার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি মোটিভেট হই। এনডিটিভি ওয়ার্ল্ড আপনারা নাম শুনে থাকবেন। এনডিটিভি ওয়ার্ল্ডের থেকে কিছু আমি কালেকশন করেছি। বিজনেস স্ট্যান্ডার্ড যে আমাদের ন্যাশনাল নিউজ পেপার, সেখান থেকে কিছু কালেকশন আপনাদেরকে শোনাবো। আমি এটা কোনো বানিয়ে কথা বলছি না যে ভাইরাস নিয়ে আজকে আমি আলোচনা করব। এনডিটিভি ওয়ার্ল্ডে আজকে 4 জানুয়ারি 2025 রিপোর্টে উনি লিখেছেন, the spread of the human metapneumovirus, a respiratory illness with flu-like symptoms similar to COVID-19 in China, has raised health concerns globally, with countries closely monitoring the situation. Here are 10 points on HMPV virus. ওখানে HMPV ভাইরাস পাওয়া গেছে, যা করোনা ভাইরাসের সমতুল্য বা ওর থেকেও নাকি ডেঞ্জার। এই ব্যাপারে আমি আলোচনা করব, কিন্তু যে খবরটা মিথ্যা নয় সেইটা প্রমাণ করার জন্য আপনাদেরকে আমি এই পড়ে শোনাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার হাতে মোবাইল আছে, হ্যাঁ, এটা আপনারা দেখতে পারেন সাইটে এনডিটিভি ওয়ার্ল্ডের। Here are 10 points on HMPV virus. Number 1, photos and videos of people wearing masks in hospitals in China emerged on social media. Number 1. Number 2, Beijing issued a press statement to address such concerns. China's foreign ministry spokesperson Mao Ning said on Friday that respiratory infections tend to peak during the winter season. ওরা কিন্তু এটা বলছে যে সামান্য রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাসে কষ্ট, ফুসফুসের সংক্রমণ এরকম দেখা দিয়েছে, কিন্তু কখনোই চীন সরকার এটা বলে না যে আমার এখান থেকে নতুন ভাইরাস বেরিয়েছে বা ঝুলি থেকে পুরনো ভাইরাস ছিল সেটা বেরিয়ে গেছে, যার ফলে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হচ্ছে। কিন্তু চীনের যেটা সোশ্যাল মিডিয়া খবর প্রতিনিয়ত ছড়াচ্ছে যে সেখানে নাকি প্রচুর করোনা ভাইরাসের মতন পেশেন্ট, হাসপাতালে ঠাসা, নার্সিংহোমে পা রাখার জায়গা নেই এবং প্রত্যেকেই ডাক্তার দেখাতে আসছে মুখে মাস্ক পরিহিত অবস্থাতে, এবং সেখানে নয় নয় করে প্রচুর মানুষের এখন থেকে মৃত্যু শুরু হয়ে গেছে। তাহলে এটা তারা মানতে রাজি নয় চীন, সেটা কিন্তু প্রকাশ করছে না, কিন্তু সেখানকার জনগণ এই জিনিসটাকে ভাইরাল করছে। নাম্বার 3 হচ্ছে reassuring citizens and tourists. She said, I can assure you that the Chinese government cares about the health of Chinese citizens and foreigners coming to China, adding that it is safe to travel in China. COVID-19 এর ক্ষেত্রেও কিন্তু তাই বলেছিল যে আমাদের এখানে কোনো সমস্যা নেই, যে কোনো ফরেনার আমাদের দেশে আসতে পারে বা আমার দেশের মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। সেই সময় চীনের যত মিডিয়া আছে একদম খুব বড়াও করে প্রচার করেছিল। প্রচুর মানুষ সেখানে পার্কে যাচ্ছে, বিদেশে ঘুরতে যাচ্ছে, প্লেনে উঠছে, এয়ারপোর্টের সিন, হসপিটালের সিন, রেলওয়ে স্টেশনের সিন দেখাচ্ছে, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছে, কিন্তু তারা মোটেও এই জিনিসটা প্রচার করেনি যে এই রোগ সংক্রামিত এক লোক থেকে আর এক লোকের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে চীন হচ্ছে সব থেকে রহস্যময়ী দেশ। এই টোটাল ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই রোগটার সম্পর্কে নিয়ে আমি আলোচনা করব। আমাদের হেলথ ডিপার্টমেন্ট, ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এফেক্টেড বাই COVID-19। আমরা জানি আমরা কিভাবে এফেক্টেড হয়েছিলাম এবং আমরা করোনার সময় কিভাবে ঘরবন্দি ছিলাম, লকডাউন হয়েছিল, আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বলছে ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস DGHS official Dr. Atul Goyal has asked people not to panic
over the spread of the human metapneumo virus in China. উনি বলছেন যে আমাদের এত ভয় খাবার কোনো কারণ নেই, চীনে যে HMPV ভাইরাস পাওয়া গেছে সেই নিয়ে আমরা কিন্তু ঠিক আছি, আমাদের দেশে কোনো ভয়ের কারণ নেই। এই জিনিসটা কিন্তু করোনা পিরিয়ডেও আমাদের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল যে কোনো ভয় খাবেন না, ভয় খাবার কোনো কারণ নেই। ওই কারণ নেই বলতে বলতে কমসে কম 6 লাখ 7 লাখ লোক আমাদের দেশে মারা গেছিল এবং আমাদেরকে কি কি না করিয়েছিল মোদী সরকার। থালা বাজানো, ঘন্টা বাজানো, চামচ বাজানো, ঠং ঠং করা, শাঁখ বাজানো, উলুদ দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, তাতেও কিন্তু রক্ষা হয়নি। আমাদের অর্থনৈতিক কেন সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা টোটালি ভেঙে পড়েছিল। নাম্বার 5 হচ্ছে there has been news doing the rounds about a metapneumovirus outbreaks in China. Let me be very clear on that count. Metapneumovirus is like any other respiratory virus which causes the common cold, and in the very old and very young it could cause flu-like symptoms, Dr. Goel said. মানে এটা আমাদের যিনি হেলথ ডিপার্টমেন্টের হেড উনি বলেছেন। নাম্বার 6, we have analyzed data on the respiratory outbreaks within the country. This is no substantial increase in December 2024 data and no cases which have been reported in large numbers from any of our institutions. Number 7, the World Health Organization, WHO, is yet to issue a statement on the outbreak of the virus in China, and no state of emergency has been declared by the global health body or Beijing. Number 8, countries neighboring China are strictly monitoring the situation. Hong Kong has reported a few cases of HMPV. তাহলে চীনের আশপাশে যত আমাদের কান্ট্রি আছে, চীনের আশপাশে মানে আমরা আছি, নেপাল, ভুটান আছে, হংকং আছে, জাপান আছে, এরকম ধরনের প্রচুর যে সমস্ত দেশ আছে তারা এখন চিন্তায় আছে যে এখানে হঠাৎ করে কিছু যেন না হয়ে যায়। নাম্বার 9, according to the US Center for Disease Control, HMPV is a respiratory virus that causes upper and lower respiratory infections. It affects individuals across all age groups, with young children, the elderly, and those with compromised immune systems being most vulnerable. Number 10, that symptoms of HMPV are similar to those of flu and other respiratory infections. Common signs include cough, fever, nasal congestion, and shortness of breath. In severe cases, the virus can lead to complications like bronchitis or নিউমোনিয়া। অগ্রিম আমরা প্রিকশন যাতে নিতে পারি, সাবধানতা থাকতে পারি, সেই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। চীনের থেকে এরকম ধরনের জিনিস বা খবর আসা চিন্তাজনকটা কেন? কারণ চীনে যে হারে এই মারণ রোগ প্রত্যেক বছর দেখুন চীন থেকে কিছু না কিছু খবর আসে। আর যখন থেকে কোভিড-19 এসেছে যে সারা পৃথিবীকে একটা মহামারীর দিকে ঠেলে দিচ্ছে চীন, এটা চীন কিন্তু স্বীকার করতে চায় না। চীন কিন্তু এখনো পর্যন্ত স্বীকার করে না যে করোনা ভাইরাস আমাদের ইউহান ল্যাব থেকে বেরিয়েছিল এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, তার জন্য দায়ী আমরা। এটা কিন্তু কোনোদিন ওরা স্বীকার করেনি, না করবে। আজ পর্যন্ত তারা স্বীকার করেনি, এখনো পর্যন্ত স্বীকার করছে না যে HMPV ভাইরাসের জন্যই উত্তর চীনের বেশিরভাগ শহর আজ কিন্তু মহামারীর রূপ নিয়েছে। আজকে চীনের বেজিং, ইয়াংমান এবং হেবেই শহরে প্রভাবিত হয়েছে। বেজিং রাজধানী কিন্তু আজকে বাদ নেই, কিন্তু চীনের সরকার বা নেতা মন্ত্রীরা এরা মানছে না এবং এরা সেই খবরটা কিন্তু দিচ্ছে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পৃথিবীর মধ্যে আফ্রিকা হচ্ছে সব থেকে ভাইরাস মানে রপ্তানিকারক দেশ, মানে ভাইরাস ছড়ানোর দেশ হচ্ছে আফ্রিকা। এই যে আফ্রিকা এত মারাত্মক ভয়ঙ্কর ভাইরাস এর আগেও ছড়িয়েছে, তা কিন্তু পৃথিবী কিন্তু ভীত সন্ত্রস্ত কোনোদিনই হয়নি। তার কারণ হচ্ছে আফ্রিকাতে যখনই এই ধরনের জিনিস দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সেই দেশ আফ্রিকা দেশ তা কিন্তু সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তারা কোনোদিনই স্বীকার করবে না বা করেনি আজ পর্যন্ত যে সেই জিনিসটা বা সেই ভাইরাস ব্যাকটেরিয়া তার দেশ থেকে ছড়িয়েছে বা সারা পৃথিবীতে যে মহামারী হয়েছে বা হচ্ছে তার জন্য চীন দায়ী, এটা কিন্তু তারা কোনোদিন স্বীকার করে না।
এই জন্য আজকে HMPV ভাইরাস যা বেরিয়েছে, পৃথিবীর মানুষ কিন্তু আজকে ভীত সন্ত্রস্ত, যে জানি না করোনা ভাইরাস কোভিড-19ও কিন্তু এরকমই 17 নভেম্বর 2019-এ কিন্তু প্রথম এ খবরে প্রকাশ হয়েছিল। ঠিক সেই সময়ই সারা পৃথিবী থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে তারা চিন্তায় মানে ব্যক্ত করেছিলেন, এবং চীন তখনও পর্যন্ত কিছু বলেনি, চুপ করেছিল, এবং বেশ কিছু সপ্তাহ ধরে প্রায় নয় করে মাস খানেক চীন কিন্তু চুপচাপ ছিল। যখন আর সামলাতে পারেনি ডিসেম্বরের শেষের দিক করে, দেখবেন মনে আছে কিনা জানি না, ডিসেম্বরের শেষ দিক করে এই করোনা ভাইরাস কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে। তখন কিন্তু সে মানতে রাজি হয়, এবং এটা ইউহান শহর থেকে বা ইউহান ল্যাব থেকে যে ছড়িয়েছে সেটা কিন্তু মানে আকার ইঙ্গিতে স্বীকার না করলেও কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ জেনে গেছে। আজকে এত রকমের ভাইরাস যে বেরোচ্ছে, তখন কিন্তু প্রচার করা হয়েছিল যে এই করোনা ভাইরাসটা নাকি চীনরা তো বিভিন্ন পশু পাখি এমন কিছু নেই প্রাণী যে তারা খায় না, সেই বাদুরের, কেউ বলছে বাদুরের রক্ত থেকে বা বাদুরের মুখের লালা থেকে এই ভাইরাসটা সৃষ্টি হয়েছে, কেউ বলছিল যে কোনো পাখির মুখের লালা থেকে এটা সৃষ্টি হয়েছে, ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জনা বিভিন্ন রকম বলছে। অ্যাকচুয়ালি কিসের জন্য ছড়িয়েছিল বা কি কারণে চীন কিন্তু আজও পর্যন্ত রহস্যের মধ্যে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি যে চীন এত বড় কাণ্ড কারখানা করছে বা প্রতিনিয়ত প্রত্যেক বছর কিছু না কিছু এরকম দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে, সামলাতে পারছে না। চীন প্রতিনিয়ত কিন্তু ভাইরাস নিয়ে রিসার্চ করে যাচ্ছে, ব্যাকটেরিয়া নিয়ে রিসার্চ করে যাচ্ছে। চীন ওদের একটাই লক্ষ্য, সারা পৃথিবীর মধ্যে দাবদাবা সৃষ্টি করা বা দাদাগিরি সৃষ্টি করা। আমি পৃথিবীর মধ্যে 1 নম্বরে থাকবো, তাতে মানুষ মেরে হোক, তাতে ব্যবসা সংক্রান্ত হোক, তাতে যে কোনো প্রকারই হোক, চীনের মাথায় ওই একটা জিনিসই আছে যে আমরা পৃথিবীর সেরা হব। আর চীন এমন একটা দেশ, আর চীনের মানুষ এমনই যে তারা কোনোদিনই দমে না। তাদেরকে মনে হয় কোনো সময় হয়তো চুপ করে থাকে যে এরা হয়তো দমে গেছে বা পিছিয়ে গেছে, মোটেও কিন্তু তারা না দমে থাকে না পিছিয়ে থাকে। এই দেশ যখন যার পিছনে পড়ে থাকে সে একদম জেনারেশন টু জেনারেশন পড়ে থাকে। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান দেশের মানুষের মতো নয়। আমরা অল্পতে রেগে যাই, অল্পতে ঠান্ডা হয়ে যায়, কেউ বুঝালে বুঝে যায়, আবার কারো উস্কানিতে আমরা লাফালাফি করি। কিন্তু চীন কিন্তু সেই জিনিসটা করে না। তাদের প্রশাসন, তাদের আইন কানুন খুবই কঠোর। সেখানে না কোনো ধর্মের রাজনীতিকে উত্থান করতে দিয়েছে, না কোনো কিছু এরকম ব্যক্তি স্বাধীনতা সেখানে নাই বললেই চলে। সেখানে একটাই মন্ত্র, দেশ সবার আগে। যে ভাইরাসটি নিয়ে আলোচনা হচ্ছে চীনের মিডিয়াতে এবং সমস্ত জায়গাতে, সেটা নাকি 2001 সালে পাওয়া ভাইরাস, তারই মিউটেশন বা তারই নতুন প্রজাতি হচ্ছে এই HMPV। এই ভাইরাস ঠিক করোনা ভাইরাসের মতোই এক লোক থেকে আর এক লোকের মধ্যে সংক্রমণ ছড়ায়। এর প্রথম লক্ষণ হচ্ছে কাঁপিয়ে জ্বর চলে আসবে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, ঠিক যেমন কোভিড-19 করোনা ভাইরাসে হতো ঠিক সেই রকমই সিমটমস এরও দেখা যাচ্ছে। নাম্বার 3 হচ্ছে যে আমাদের কোভিডের সময় যেটা আমরা শুনেছি বা দেখেছি, বয়স্ক পুরুষ মহিলা, বিশেষ করে যাদের 65, 70, 80, 90 বছর বয়স ছিল, তারা বেশি সংক্রামিত হয়েছিলেন, এবং যাদের অ্যাজমা রোগ ছিল, শ্বাস প্রশ্বাসের কষ্টে এরকম রোগ ছিল, তারা বেশি প্রভাবিত হয়েছিল। এবং বিশেষ করে বর্তমানে এই HMPVটা বাচ্চাদের প্রতি বেশি সংক্রমণ হচ্ছে। তার মধ্যে 5 বছরের কম শিশুদের প্রতি খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়াচ্ছে, এবং বয়স্ক নারী পুরুষের মধ্যে ছড়ালেও যাদের মধ্যে শরীরে রোগ বাসা বেঁধেছে একমাত্র তাদের মধ্যেই এটা দেখা দেবে। এর প্রধান হচ্ছে শ্বাসকষ্ট, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে যা কিছু হয় সবই এই HMPVর দ্বারাতেই হবে। এবং টেস্টিংটা, যে এই রোগটা HMPV যে টেস্টিং ভাইরাস আছে কিনা তা কিন্তু কোভিড-19 মেথডই হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে এইটা করোনা ভাইরাসের সমতুল বা এর বংশধর হবে, বা করোনা ভাইরাসের মতো এরকম মহামারী কোনোদিন সৃষ্টি করে ফেলবে। তাহলে আমাদের অগ্রিম সচেতনতা নেওয়াই উচিত। আমরা আগে থেকে ঠিক থাকবো। এর প্রধান
এর সঙ্গে লড়াই করতে গেলে আমাদের শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়ানো অতি অবশ্যই দরকার আছে। যারা শারীরিকভাবে দুর্বল, যাদের শরীরে কোনো রোগ আছে বা এরকম অল্পতেই ঠান্ডা লাগা, হাঁচি কাশি থাকে, তাদের সতর্ক থাকাই উচিত। আমরা আগে থেকে সতর্ক হব, সতর্ক থাকবো, আপনারা থাকবেন। কারণ আমাদের দেশের সরকার আমাদেরকে টিন বাজিয়ে, থালা বাজিয়ে আর শঙ্করধ্বনি ঘন্টা বাজিয়ে করোনা তার আবার বুদ্ধি দেবে, নিদান দেবে। তারা কিন্তু সেরকম কিছু করবে না। নষ্ট আমাদের হবে, ক্ষতি আমাদের হবে, হয়তো লকডাউন করে দেবে। এই লকডাউনের দিকে আমাদের গেলে হবে না, কারণ আমাদের সংসার আছে, আমাদের সন্তান আছে, তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের। আমরা যদি কাজকর্ম না করি আমাদের সংসার বিপর্যস্ত হয়ে পড়বে, দেশের অর্থনৈতিক ভেঙে পড়বে। আজকে কলকারখানা যদি বন্ধ হয়ে পড়ে, আজকে মনে করুন সমস্ত কিছুই, ইভেন চাষাবাদও যদি বন্ধ হয়ে যায়, তাহলে মহামারী আমাদের দেশে সবার আগে দেখা দেবে, অন্যান্য দেশে তো দেখা দেবেই। আমাদের নিজেদের লড়াই করার ক্ষমতা আছে। আমরা জানি, আমরা এই ধরনের হাঁচি কাশি সর্দি জ্বালা যন্ত্রণা আমরা ছোট থেকেই ভোগ করে আসছি। লড়াই করে করে আমাদের শরীর একদম যথেষ্ট শক্ত মজবুত হয়ে গেছে। চীন হচ্ছে এমন একটা দেশ, সেই দেশে বিদেশি কোনো মিডিয়া, কোনো রিপোর্টার সেখানে ঢুকতে পারবে না। চীনের কোনো খবর লিক আউট হবে না বা লিক আউট হতে দেয় না। ওরা পুরো দেশটাকে একটা দুর্গের মতন করে বানিয়ে রেখে দিয়েছে। সেখানকার মানুষ যদি বিদেশে এসে খবর প্রচার করে সেই দেশের, সেই মানুষ আর দেশে ঢুকতে পায় না। সেই পরিবারের বাকি সদস্যদের যে সরকার কিভাবে ট্রিটমেন্ট করে একমাত্র সেই দেশের লোকই জানে। কারণ আমরা জানি উইঘুরে প্রচুর পরিমাণে মুসলিম আছে, সেখানকার মুসলিম সম্প্রদায়কে দাবিয়ে রেখেছে। তারা ভয়ে পর্যন্ত কেউ বলে না যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা মুসলমান। সেখানকার মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, সেখানে নামাজ পড়া বা তাদের ব্যক্তি স্বাধীনতা সেখানে নাই বললেই চলে।